আচ্ছা, পৃথিবীতে এত ডাক থাকতে শাশুড়ি কি কেনই মা বলে ডাকতে হবে? মার কোনো গুণ শাশুড়ির মধ্যে আছে? মা শাসন করে ঠিক আছে, কিন্তু অন্যের কাছে বলে বেড়ায় না। যাই হোক, ফেসবুকে ইদানিং এই কথাটা খুবই ভাইরাল। আসসালামু আলাইকুম, আমি দুপুর থেকে শুরু করছি। আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে আসছিল, সেগুলো গুছিয়ে গাছিয়ে শাকগুলো বেছে ধুয়ে তারপর চুলাতে বসিয়ে দিলাম। অপর চুলায় ভাত বসিয়ে দিছি, ভাত বসিয়ে এদিকে শাক নাড়াচাড়া করছি। তা ভাতও হয়ে গেছে, ভাতের মার এদিকে গালায় তারপর শাকটাও নামিয়ে নিলাম, হয়ে গেছে, ওইটা আর দেখাতে পারিনি। তো এটা খুবই একটা লোভনীয় রেসিপি, আপনাদের সাথে শেয়ার করি। কেউ আবার হাসেন না ভাই এই রেসিপি দেখা। পাশের বাসার এক আপুর কাছ থেকে এটা শিখছি। এই আপুটা যখনই রান্না করে দেয় খুবই মজা লাগে, অনেক ভালো লাগে। তো আপু যখনই রান্না করে রাইখা খায় না, আমাকে দিয়েই খায়। তো আপুর কাছ থেকেই শেখাই রেসিপিটা। তো বেশি করে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ তেলে ভেজে এর উপরে আবার একটু শুকনো মরিচ, হলুদ দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কষাচ্ছি। কষানোর সময় একটু আমি লবণও দিয়ে নিচ্ছি, এটা দেখাতে মনে নেই। তেলটা ছেড়ে আসলে কষানো হয়ে যাবে আর কি। হয়ে গেছে, এতে কয়েক পিস মাছ দিয়ে দিব। এই রেসিপিটা যখনই আপু রান্না করে এত ভালো লাগে আসলে, মানে অন্যকে ওই অল্প একটু রান্না করে দিলে আসলে খেতে অনেকই ভালো লাগে। নিজে রান্না করলে হয়তো বা এতটা ভালো লাগে না, কেউ রান্না করে দিলে মাঝে মাঝে খাই, সেটা আসলে অমৃত মনে হয়। তাই যাই হোক, এই পর্যায়ে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। তো এই পর্যায়ে সেই বিখ্যাত রান্নার যে মজা করে সেটাই হচ্ছে এই শুটকিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এই রান্নাটা কেউ করেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্লিজ কেউ হাসাহাসি করবেন না, এটা আমার রেসিপি না, এটা আমার ওই যে বললাম এক প্রতিবেশী ওই আপুর রেসিপি। আমরা কখনো এই রেসিপি খাইনি এইভাবে, আমাদের মা, শাশুড়ি কাউকেই দেখিনি রান্না করতে। এই আপুটার কাছ থেকে ফার্স্ট শিখলাম আর কি। তো ওটা কষানো হয়ে গেলে এখানে ওই যে বেগুন দিয়ে দিব, বেগুন দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো মতো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত চুলায় ভাজা ভাজা করে নেব। কোনো পানি অ্যাড করি নাই, বেগুনেই যতটুকু ছিল ততটুকুই বেগুন সিদ্ধ হয়ে গেছে। তো এটা আসলে খুব টেস্ট, অনেক মজা। তবে আমার কাছে মনে হয়েছে ওই আপু রান্না করে দিলেই বেশি ভালো লাগে। যাই হোক, ওটা দুপুরের আয়োজন ছিল, তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখানে পিঠা বানাতে চলে আসলাম। তো চালের গুঁড়া ছিল, গুড় ছিল, অনেক দিন যাবৎ সেই গত বছরের গুড় ছিল, চালের গুঁড়া ছিল। তা ভাবতেছি এবার শীত চলে আসছে, তার কত রাখবো এগুলো ফ্রিজে, তো কিছু একটা করে খাই। তো এর জন্য এখানে বিকালেই চলে আসলাম তেলের পিঠা বানাবো বলে। তো পিঠাগুলো অনেক মজা হয়েছিল আর সুন্দরও হয়েছিল। আমি একা একা বানাতে পারবো কখনো ভাবি নেই, কারণ আমার শাশুড়ি ছিল আগে, উনি করতো, দেখতাম, ওনাকে সাথে নিয়ে বানাতাম। তো এখন উনি তো ওনার মেয়ের বাসায়। তো আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ।